তুমি এমন একটা জায়গায় জন্মাইছো যেখানে মানুষ খাইতে পায় না, কোনো মতো কামলা খাটে দিন পার করে। সেই রকম একটা জায়গায় থেকে তুমি হাইয়েস্ট কি করতে পারবে? আমি যদি বলি এরকম একটা জায়গায় থেকেও বিলিয়নিয়ার হওয়া পসিবল। ফাইজলামি করতেছি না। রিতেশ আগারওয়াল এমন একটা পরিবেশেই বড় হইছে, সে কোনো ইউনিভার্সিটিতে যায় নাই, না তার বাপ দাদার জমিদারি ছিল। এইরকম একটা পোলা ওয়ার্ল্ডের ইয়ংগেস্ট বিলিয়নিয়ার কেমনে হইলো? একটা জিনিসের জন্য, প্রবলেম সলভিং মেন্টালিটি। রিতেশের আজাইরা পড়াশোনা ভালো লাগতো না, কিন্তু বসের ট্রাভেলিং এর খুব শখ ছিল। আশপাশের জায়গাগুলো সে এক্সপ্লোর করতো। রিতেশ দেখলো অনেক বড় বড় হোটেল, কিন্তু লোকজন তেমন সেইখানে যায় না। সে দেখলো হোটেলের রুমগুলা থাকার উপযোগী না। এইবার রিতেশ সেই রুমগুলাতে সুন্দর লাইটিং লাগাইলো, বিছানার চাদর চেঞ্জ করলো, পরিষ্কার পানির ব্যবস্থা করলো, দেয়ালে সুন্দর সুন্দর ওয়ালমেট লাগাইলো, রুম সার্ভিসের ব্যবস্থা করলো। দেন এই রুমগুলার ছবি তুলে সুন্দর মতো নেটে আপলোড করে দিল। উমা, এইটা দেখে মেলা লোকজন আসা শুরু করলো। রিতেশ ভাবলো, আমি যখন একটা হোটেল চেঞ্জ করতে পারছি, আমি 100টা কেন করতে পারবো না? সেই থেকে শুরু। কলেজ ড্রপ আউট রিতেশ আগারওয়াল এখন ইউনিভার্সিটির গ্রাজুয়েশন সেরিমনিতে স্পিচ দেয়। তার শুরু করা স্টার্টআপ ওয়োতে এখন হাজার হাজার মানুষ কাজ করে। শুধু ইন্ডিয়া না, ওয়ো এখন গ্লোবালি এক্সপেন্ড করতেছে। তাই বলি, নিজেকে কখনো ছোট ভাবিও না। আশপাশটা ভালো মতো দেখো আর রিয়েল লাইফ প্রবলেম সলভ করো। তুমিও একদিন সেরা খেলাটা দেখাবে ইনশাআল্লাহ।